সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মা পাখি তার বাচ্চাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত মহব্বত এবং ভালোবাসার সাথে জড়ায়া ধরছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই মা পাখি তার সন্তানদেরকে কত মহব্বত করে এবং ভালোবাসে, এটা দেখিয়া তোমরা আশ্চর্যান্বিত হয়েছ। তোমরা জানো নি রে, আমার আল্লাহ তার বান্দারে কত ভালোবাসেন। ওই মা পাখিরা তার বাচ্চাদেরকে যতটুকু মহব্বত করে, আমার আল্লাহ তার বান্দারে এর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। কাল হাসরের ময়দানে বান্দা যখন আটকা পড়ে যাবেন, আল্লাহ হাসরের ময়দানে একটা মিজান উপস্থিত করবেন। ওই মিজানের মধ্যে আল্লাহ নেক আমল মাপবেন, বদ আমলকেও মাপবেন। একজন বান্দা যার বদ আমলটা বেশি হয়ে যাবে, এই জন্য আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন এই বান্দা বলবে, মা সাফতা রাব্বি, হে আল্লাহ, তুমি তো আমার সাথে ইনসাফ করো নাই, আমার সাথে বেইনসাফি করেছো গো আল্লাহ। তখন আল্লাহ বলবেন, ও বান্দা, আমি হলাম একজন ইনসাফগার বাদশা, আমি হলাম ন্যায়পরায়ণ বাদশা, আমি কি তোমার সঙ্গে বেইনসাফি করলাম? এই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি কোরআন পড়েছি, ওই কোরআনের মধ্যে আমি একটা আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহর মধ্যে একটা রহমান নামক নাম আছে গো আল্লাহ। রহমান অর্থ হলো দয়ালু। হে আল্লাহ, ওই হাসরের ময়দানে যদি আজকে আমি গুনাহের কারণে আটকা পড়ে যাই, তাহলে আপনার রহমান নামের কোনো ফজিলত থাকলো না গো আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ দয়া সাগরের মধ্যে জুস মেরে দিবে। আল্লাহ বলবেন, বান্দারে, ও ফেরেশতারা, আমার ওই বান্দারে জাহান্নাম থেকে মুক্তি কইরা জান্নাতে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যেই দিন কোনো কিছু কাজে আসবে না, এই দিনও আল্লাহ তার দয়াটা দেখাইবেন, ভালোবাসা দেখাইবেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বান্দাকে আল্লাহ ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, আমার ওই দুই বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। দুইজন বান্দাকে যখন জাহান্নামে যাওয়ার হুকুম করা হবে, একজন জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে দ্রুত বেগে, আরেকজন বান্দা জাহান্নামের দিকে যাইবে, আবার গার ফিরাই আল্লাহর দিকে তাকাইবে। আল্লাহ ওই দুই বান্দারে ডাক দিয়া বলবেন, ও বান্দা, তুমি যে জাহান্নামের দিকে রওনা হয়ে গেছো, তুমি কি জাহান্নামের আগুনের কথা জানো না রে? জাহান্নামের শাস্তির কথা কি তুমি জানো না? ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনি কত হুকুম করেছেন, কোন হুকুম আপনি পালন করতে পারি নাই গো আল্লাহ। আজকে কিভাবে আপনার হুকুম অমান্য করি? এই জন্য আপনার হুকুম পালন করার জন্য জাহান্নামের দিকে রওনা হয়ে গেছি। সুবহানাল্লাহ। আরেক বান্দাকে বলবেন, ও আমার বান্দা, তুমি জাহান্নামের দিকে রওনা হয়েছো, আবার তুমি গার ফিরে আমার দিকে তাকাইতেছ। তখন ওই বান্দা বলবে, আল্লাহ, তোমার হুকুম পালন করার জন্য জাহান্নামের দিকে রওনা হয়ে গেছি, আবার গার ফিরাইয়া তোমার রহমতের দিকে তাকাই। কোন সময় নি তোমার রহমতের সাগরে জুস মারে, আর নি বলো, আয়রে বান্দা, আর জাহান্নামে জ্বলতে হবে না, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম। এই বান্দা বলবে, আল্লাহ, আপনি যে হুকুম করছেন, এই হুকুম পালন করার জন্য আমি জাহান্নামের দিকে যাই, আবার আপনার রহমতের সাগরে আমি তাকাই, কোন সময় আপনার রহমতের সাগরে জুস মারে, আর আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা,
এই দুই বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে একজন বান্দা যার গুনাহের একটা গুনাহ বেশি হয়ে যাবে, একটা নেকি তার কম পড়ে যাবে, যেই কারণে সে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, একটা গুনাহ একটা নেকির অভাবে আজকে তুমি জাহান্নামী হয়ে গেছো, জাহান্নামের দিকে রওনা হয়ে যাও। তখন ওই বান্দা আল্লাহরও বলবে, আল্লাহ আমার একটু অনুমতি দেন, আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাব, গিয়া দেখবো তাদের কাছ থেকে কোনো সাহায্য পাই কিনা। আল্লাহ বলবেন, বান্দারে ওই কঠিন হাসরে আজকে তুমি তোমার আত্মীয় স্বজনের কথা চিন্তা করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিন। ওই হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, একজন আরেকজন থেকে পলাইবেন। হে আমার বান্দা, ওই কঠিন হাসরের ময়দানে আজকে তুমি তোমার আত্মীয় স্বজনের কথা চিন্তা করো। তাহলে যাও তোমার আত্মীয় স্বজনের কাছে একটু যাও, গিয়া দেখো তোমার আত্মীয় স্বজনে তোমার সাহায্য করে কিনা। ওই বান্দা প্রথমে তার বাবার কাছে যাবে, গিয়া বলবে, বাবা দুনিয়াতে আপনি না খাইয়া আমারে খাওয়াইছেন, আপনি না পড়া আমারে পড়াইছেন। আল্লাহ এই হাসরের ময়দানে আমি একটা নেকির অভাবে পড়ে গেছি, আপনি আমার একটা নেকি দিয়া সাহায্য করুন। বাবা বলবে, আমি আজকে মহৎ মুসিবতের মধ্যে আছি, তোমার সাহায্য করার মতো কোনো ক্ষমতা আমার নাই। অপর দিকে একজন বান্দা যার মাত্র একটা নেকি আছে, ওই একটা নেকির মাধ্যমে সে জান্নাতেও যেতে পারবে না। সে মনে মনে ভাববেন, ওই নেকির মাধ্যমে তো আমি জান্নাতি হতে পারবো না, এর চাইতে ওই নেকি দিয়ে আমি তার সাহায্য করি। ওই নেকির মাধ্যমে ওই বান্দারে সাহায্য করবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আমার ওই দুই বান্দারে জাহান্নাম থেকে মুক্তি কইরা জান্নাতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, আমার এই দুই বান্দারে জাহান্নাম থেকে মুক্তি কইরা জান্নাতে পৌঁছায়া দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ এখানে তো একজন মানুষ জান্নাতের উপযুক্ত, আপনি তো দুই জনের কথা বললেন। তখন আল্লাহ বলবেন, একজন বান্দা তার নেকির অভাব পূরণ হওয়ার কারণে, আর একজন বান্দা তার দয়ালু গুণের কারণে আমি আল্লাহ আজকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যেই দিন নেকি ছাড়া কোনো পথ থাকবে না, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ আমাদের কোনো কাজে আসবে না, ওই দিনও আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি দয়ালুর পরিচয় দিবেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়াতে আমাদের যত মাখলুকাত আছে আল্লাহর, সব মাখলুকের চাইতে বেশি ভালোবাসেন আমাদেরকে আল্লাহ, আমাদের বেশি ভালোবাসেন। বলা হয় দুনিয়াতে যার টাকা আছে তার ইজ্জত এবং সম্মান আছে, দুনিয়াতে যার সন্তান আছে তার চোখের জ্যোতি আছে, দুনিয়াতে যার স্ত্রী আছে তার শারীরিক শান্তি আছে, দুনিয়াতে যার টাকা পয়সা ধন দৌলত এবং ভাই বেরাদর আছে তার শক্তি এবং বাহাদুরি আছে, আর যার কোনো কিছু নাই তার আছেন কে? আল্লাহ। যদি আপনা আমাকে আল্লাহ কোনো কিছু না দেয় তবুও শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করবেন, তাহলে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমারে এমন একজন বান্দার কাছে নিয়ে যাবেন যেই বান্দা অনেক বড় ইবাদত গুজার বান্দা হবেন, যেই বান্দা অনেক ইবাদত গুজার বান্দা হবে, এমন ইবাদত গুজার বান্দায় আমি দেখতে চাই। তুমি কি এমন ইবাদত গুজার বান্দার কাছে আমাকে নিয়ে যাইতে পারবে? জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দা ইউনূস আলাইহিস সালামকে এমন একজন বান্দার কাছে নিয়ে গেলেন যেই ব্যক্তি কুষ্ঠরোগের কারণে তার হাত এবং পা একেবারে অচল হয়ে গেছে। তারপরে সে বলে, আল্লাহ ওই হাত এবং পায়ের নিয়ামত
যতদিন বুক করার অনুমতি আপনার ছিল এতদিন আমি বুক করতে পারছি, এখন আমার অনুমতি নাই, আপনার অনুমতি নাই, এই জন্য বুক করতে পারবো না। এরপরও আমি আপনার আশাবাদী, আমি নিরাশ নই। সুবহানাল্লাহ। এই কথা বলবেন, এই কথা বলছে ইউনূস আলাইহিস সালাম। বললেন, ও জিবরাইল, আমি মনে করছি আপনি আমার এমন একজন বান্দার কাছে নিয়ে যাবেন যে লম্বা লম্বা নামাজ পড়ে, লম্বা লম্বা রোজা রাখে, এমন কোন বান্দার কাছে মনে হয় আমার কাছে নিয়ে যাইবেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও ইউনূস পয়গম্বর, যেই বান্দার কাছে তোমার নিয়ে আসছি ওই বান্দাও অসুস্থ হওয়ার আগে লম্বা লম্বা নামাজ পড়তো, লম্বা লম্বা রোজা রাখতো, কিন্তু আমার আল্লাহ আজকে হুকুম করছেন তার যে চক্ষুটা আছে ওই দৃষ্টি শক্তি যেন আমি ছিনা নিয়ে যাই। আমার আল্লাহ আমারে হুকুম করছে। জিবরাইল আলাইহিস সালাম যখন তার নজরটা ওই বান্দার দিকে দিলেন, সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শক্তি হারায় গেছেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর বান্দা, আসো আমি এবং ইউনূস আলাইহিস সালাম এবং আপনি তিনজনে মিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার চক্ষু হাত পা সুস্থ করিয়া দেয়। এই বান্দা বললে, জিবরাইল রে, না না, আমার সুস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই। জিবরাইল বলতেছেন, কেন? তুমি কি ইবাদত করতে চাও না? তুমি কি আল্লাহকে ডাকতে চাও না? সেই বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবেসে মহব্বত করে আমাকে এই অবস্থায় রাখেন তাহলে আমি আল্লাহর ভালোবাসা হারাতে চাই না। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বললেন, জিবরাইল রে, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে এমন কোন ইবাদত গুজার বান্দা দুনিয়াতে আর নাই। জিবরাইল বললেন, ও ইউনূস পয়গম্বর, যারা এই রকম আল্লাহর শুকরিয়া আদায় করে তারা সহজেই আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন তার উপর যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি তাহলে আমরা সহজেই আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে সম্মান দেয়, কাউকে ইজ্জত দেয়, কাউকে শক্তি এবং বাহাদুরি দেয়। সব কিছুর চাইতে দুনিয়ার মা বাবা আত্মীয় স্বজন সবার চাইতে আমাদের ভালোবাসেন কে? আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়, আমরা আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? চাই। সবাই আমরা আল্লাহর সাক্ষাৎ চাই। হাদিস শরীফে আসছে, ইদা আহাব্বাল আবদু লিকাই আহবাবতু লিকাআ ওয়া ইদা কারিহা লিকাই কারিহতু লিকাহা। কোন বান্দা যখন আমি আল্লাহর সাক্ষাৎ চায়, ভালোবাসে, তখন আমি আল্লাহও তার সাক্ষাৎ লাভ করতে পছন্দ করি। আর যদি কোনো বান্দা আমি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করি তাহলে আমি আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করি। সুতরাং আমরা সবাই আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? জান্নাত ও দোজখ সে আরব क्या করম, জান্নাত ও দোজখ সে আরব क्या করম, आरज़ू है मैं तुझे देखा करम, बात जन्नत दोज़ख आए दिल रुबा, बेतु दोज़ख जन्नत आए दिल फिजाम। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে উনি আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, আল্লাহ আপনি যদি আমার জাহান্নামে দেন, আপনি যদি আমার জান্নাতে দেন, আর ওই জান্নাতে যদি আপনারে পাই না গো আল্লাহ, এমন জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই। আর আপনি যদি আমার জাহান্নামে দেন, আর ওই জাহান্নামে যদি আপনারে পাই, এমন জাহান্নামে যাইতেও আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি জাহান্নামে যাই আর ওই জাহান্নামে যদি আপনারে দেখতে পাই তাহলে এই জাহান্নামে যাইতে আমি প্রস্তুত আছি। সুতরাং আমরা সবাই আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? দুনিয়াতে কোনো বাদশার সাক্ষাৎ যদি কেউ চায়, সবাই কিন্তু সাক্ষাৎ পায় না। শিক্ষিত হতে হয়, টাকাওয়ালা হতে হয়, এমপি মন্ত্রীদের সাথে হাত থাকতে হয়, নয়তো কিন্তু
কোনো বাদশাহ, বড় ধরনের কোনো বাদশাহ এবং সুলতানের কাছে সাক্ষাৎ পাওয়া যায় না, এইরকম হাত থাকতে হয়। কিন্তু আল্লাহর সাক্ষাতের জন্য বড় কোনো আলেম হওয়ার প্রয়োজন নাই। আল্লাহর সাক্ষাতের জন্য বেশি টাকাও আপনার টাকার প্রয়োজন নাই, বড় ধরনের হাত আপনার লাগবে না। আল্লাহর সাক্ষাতের জন্য আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহিম ফালইআমাল আমালান সালিহাম। আপনি যদি আল্লাহর সাক্ষাৎ চান, এক নাম্বার কাজ, এক নাম্বার কর্মসূচি হলো আপনাকে আমালান সালিহা, ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ কি? নেক কাজ। আপনি ভালো কাজ করবেন, সাক্ষাৎ পাবেন কার? আল্লাহ। কিন্তু নেক কাজটা আমরা করব কিভাবে? হাদিস শরীফে রাসূল বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাম ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহর দেখতেছ। যদি এরকম তুমি নাও করতে পারো তাহলে এটা মনে করিও আমার আল্লাহ তোমারে দেখতেছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহরে দেখতেছ। আর এইরকম যদি আরিফ বিল্লাহ না হতে পারো তাহলে কমপক্ষে এটা ধারণা কইরো স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে। আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন, দুনিয়াতে যদি আপনি আল্লাহরে ডাকতে পারেন, তাহলে আখিরাতে তো আপনার জন্য জান্নাত আছেই, আখিরাতে তো আপনার জন্য পুরস্কার আছেই, দুনিয়াতেও আল্লাহ বিভিন্ন ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম উনি প্রায় 950 বছর যাবত উনার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা ইসলাম গ্রহণ করবে দূরের কথা, তারা আরো নূহ আলাইহিস সালামকে আরো কষ্ট দিয়েছেন। এক পর্যায়ে যখন তারা অতিরিক্ত কষ্ট দিয়েছেন, নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারাম। আল্লাহ, এই জমিনে যাতে কাফেরদের কোনো বংশের অস্তিত্ব না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে ফেললেন। আল্লাহ বললেন, ও নূহ পয়গম্বর, তুমি একটা কিস্তি বানাও, ওই কিস্তির মধ্যে যারা ঈমানদার আছে, যারা ঈমানওয়ালা, যারা আপনাকে পয়গম্বর হিসেবে মানছে, তাদেরকে আপনি উঠাইবেন, বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে দিব। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন, ঈমানদারকে উঠাইলেন। তুফান যখন শুরু হয়ে গেল, ওই সময়ে একজন বান্দা ছিল, ইবাদত গুজার বান্দা, আল্লাহওয়ালা বান্দা। সে সব সময় একটা কুঠরির মধ্যে বসিয়া বেশি বেশি আল্লাহর জিকির করত, বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করত। তার এই কিস্তির মধ্যে তুলবেন এই কথা স্মরণ নাই। তুফান যখন শেষ হয়ে গেছে, ওই বৃদ্ধ লোকটার কথা স্মরণ হয়েছে। নূহ আলাইহিস সালাম তার ওই কুঠরির মধ্যে গিয়া দেখেন এই ভাঙ্গা ঘরটার কোনো অস্তিত্ব নেই, এই ভাঙ্গা ঘরটার কোনো ক্ষতি হয় নাই, ঠিক আগের মতোই রয়ে গেছেন। এবারে নূহ আলাইহিস সালাম ওই বান্দারে বলতেছেন, ও আল্লাহর বান্দা, এই যে তুফান আসছে তোমার কি কোনো ক্ষতি হয় নাই? সে বলতেছে, ও নূহ পয়গম্বর, তুফান কি কোন দিকে আইছে এটা তো আমি বলতেই পারি নাই। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আল্লাহ, কি কারণে আপনি তারে বাঁচাইলেন? এত বড় তুফান থেকে আপনি কিভাবে বাঁচাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ আলাইহিস সালাম, ওই বান্দা আমি আল্লাহরে স্মরণ করছে, ওই বান্দা আমি আল্লাহর ইবাদত করছে, ওই বান্দা আমি আল্লাহরে ডাকছে। এই জন্য আমি আল্লাহ আখিরাতের আযাব থেকে যেমন তারে বাঁচাইব, দুনিয়ার আযাব থেকে আমি তাকে রক্ষা করলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, সে যে আমারে ডাকছে, সে যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করছে, এই জন্য আখিরাতের আযাব থেকে তো আমি তারে বাঁচাইবই, সাথে সাথে দুনিয়ার আযাব থেকে রক্ষা করব কে? আল্লাহ। সুতরাং ইবাদত বন্দেগী করলে আল্লাহ আপনাকে আখিরাতের আযাব থেকে তো বাঁচাইবে, দুনিয়ার আযাব থেকেও বাঁচাইবে। হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনজন ব্যক্তি তারা একটা
ভ্রমণের মধ্যে গেছে। তো ভ্রমণের মধ্যে যাওয়ার পরে হঠাৎ তুফান আসছে, বৃষ্টি আসছে। এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা গুহার মধ্যে গিয়া আশ্রয় নিছে। ঘটনাক্রমে ওই গুহার মধ্যে একটা